তুই খা। এই নাও খাবার। এ কি রান্না করেছো? পুরা রুটি আর পুরা আলুর ভাজি। দিন দিন কি রান্না ভুলে যাচ্ছ নাকি? তোমার বাপ মা কি এগুলো রান্না শিখিয়েছে? তুমি যেটা খেতে চেয়েছো সেটাই তো রান্না করেছি। এখানে আবার আমার মা বাবাকে টেনে নিয়ে আসার কি আছে? বিয়ের আগে তোমার মা বলেছিল আমার মেয়ে ভালোই রান্না জানে। এ তার নমুনা। হাতের রান্না একটু এদিক ওদিক হতেই পারে। সংসারে মন থাকলেই তো রান্না ঠিকঠাক হবে। মন কোন দিকে থাকে? তুমি কি বলতে চাইছো? আমার সংসারে মন নেই না তোমার মন নাই? আমার মন কি এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে? আবার আমার মুখের উপরে কথা বলছিস, দেখবি পিটিয়ে লাল করে দেব। কি এমন অন্যায় করেছি আমি যে তুমি পিটিয়ে আমাকে লাল করে দিবে? আবার মুখের উপর কথা। তোর কিছু বলেছি রে? ভাই এদিকে আয়। তোকে আমি খা, তুই খা। হ্যাঁ মা বলেন। যেটা বলেছি সেটা করেছো বাপ? করেছি মানে? এই দেখেন এক্ষুনি 1 রাউন্ড শেষ করে ভুট্টার জমিতে আসলাম। তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। দেখেন মা, শুধু আমি আর একটু কুলু পর অপেক্ষায় বসে আছি। যদি পুরোপুরি পেয়ে যায় না, খুব তাড়াতাড়ি ইনিংসটা শেষ করব। তাহলে আমি এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন, অসুবিধা নাই। আমি বাড়ি গিয়ে সেকেন্ড রাউন্ড চালু করছি। তাড়াতাড়ি কাজটা করে নিই, বাড়ি গিয়ে আবার সেকেন্ড রাউন্ড চালু করতে হবে। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। বৌমা বৌমা করে কাকে ডাকছো? তোমার বৌমা তো এখানে আসেনি। আসেনি মানে? আসেনি আমার বাড়ি। হ্যাঁ আপা বলেন। তোমাকে নিতে আসলাম, চলো বৌমা বাড়ি। হ্যাঁ চলেন। তুই কোথায় যাচ্ছিস? ঘরে গিয়ে বস। আমার মেয়ে আপনার বাড়ি যাবে না। কেন আমার বাড়ি যাবে না? আমার মেয়ে কি জন্য কি করতে যাবে? আপনার ছেলের মার খেতে? 12 মাস আপনার ছেলে আমার মেয়েকে মারে। মার খাওয়ার জন্য কি বিয়ে দিয়েছি আমার মেয়েকে? শুধু তোমার কথা শুনলে হবে না, আমি বৌমাকে জিজ্ঞাসা করি। বৌমা, তোমাকে নিতে আসলাম, চলো বাড়ি। শুনো, কি ভাবনা চিন্তা করছো? সংসার মানে ঝামেলা। আর কথাই বলে নিজের বুদ্ধি শুভে করি আর পরের বুদ্ধি গলায় দড়ি। এই কথাটা আমার না, এই কথাটা জ্ঞানী ব্যক্তিদের কথা। তুমি যদি লোকের কথাতে চলো তো তোমাকে সারা জীবন পস্তাতে হবে। আমি তোমাকে বলে রাখলাম, লোকের কথা না শুনে আমার সাথে চলো বাড়ি। হ্যাঁ আব্বা আমি যাব। চলো। তুই শুনলি না তো আমার কথাটা? যা তুই মুখ পুরি, কে তোকে বাড়িতে ঢুকতে দেয়, কে তোকে ছেড়ে দেয়। যা তুই, আমি তোকে দেখে নেবো, আমাকেও তুই চিনিস না। আব্বা, তুমি কি আমার কথা শুনবা না? বলো তো, তোমাকে নিয়ে আসতে বারণ করলাম, তবুও তুমি নিয়ে আসলা। আরে বৌমাকে বুঝে সুঝে আসলাম, তুই আর বকাঝকা করিস না। বকাঝকা করবো না? দেখো দেখো, নিজের চোখেই দেখো। এবার তুমি কি বলবে বলো। সত্যি তো রে। কোন স্বামী মেনে নিবে ছবি দেখার পর? তাই বলো, অন্যজনের সঙ্গে প্রেম করবে, এভাবে আমার জীবনটা নষ্ট করলো। আমাকে বিয়ে না করতে পারতো, কেন বিয়ে করেছে জিজ্ঞাসা করো। ওই ছবি তুমি কোথায় পেলে? শোনো, পাপ কোনোদিন ঢাকা থাকে না, শুধু সময়ের অপেক্ষা। বেশি পাপ হয়ে গেলে না, খাওয়া বাতাসে তুলোর মতো ভাসে, আর আমি সেখান থেকেই পেয়েছি। তুমি কি জানো এই ছবিটার ব্যাপারে? এই শোনো, এমনিতেই আমার মাথার ফিউজ উড়ে গেছে, আর আমাকে ডিস্টার্ব করিও না। আমার খাবা, আমার পরবা, আর অন্যজনের গলা ধরে থাকবা? হ্যাঁ, তুমি বলো ছবিটা কোথা থেকে পেয়েছো? তোমার এত বড় সাহস যে তোমাকে বলতে হবে আমি ছবিটা কোথা থেকে পেয়েছি? হ্যাঁ বলতে হবে, আমি তোমার স্ত্রী, আমার সম্পূর্ণ জানার অধিকার আছে। শোনো, তোমার অধিকার ছিল, কিন্তু সেটা তুমি হারিয়ে ফেলেছো। তোমাকে আমি এত ভালোবাসতাম, আর তুমি? আর আমি কি আমি খারাপ মেয়ে তাই তো? আর তুমি যদি এতই ভালো হও তাহলে বলো তুমি ছবিটা কোথা থেকে পেয়েছো? পারবে না তো বলতে, তুমি তো একটা কাপুরুষ। কি আমি কাপুরুষ?
তোর কিছু বলি রে, আয় তুই এদিকে। আমাকে কাপুরুষ বলে? হ্যাঁ, আমি কাপুরুষ? বৌমা, বৌমা, এই হারামজাদা, এটা তুই করলি কি? এখানে যদি মরে যায় 7 গোষ্ঠীকে জেল খাটতে হবে। তাড়াতাড়ি তুলটা ডাক্তার বাড়ি নিয়ে যা। তাকে দেখছিস কি? ধর। এ ভাই শোনো, হ্যাঁ ভাই, কিছু বলছো? তোমাকে আমি কোথায় দেখেছি মনে হচ্ছে। আমাকে? পৃথিবীটা হচ্ছে গোল, কোন জায়গায় না কোন জায়গায় হয়তো দেখা হয়েছে। না না, 1 মিনিট। দেখো তো ভাই, এই মেয়েটাকে চেনো? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাকে তো আমি চিনি, এর সঙ্গে তো আমার বিয়ের কথা হয়েছিল। অবশ্যই ওর বাড়িতে আমি দেখতে গেছিলাম। ওর বাড়িতে একটা ছোট বোন ছিল, সেই ফটোটা তুলেছিল। মেয়েটার গুণের জন্য দেখতে গেছিলাম, কিন্তু ওর সঙ্গে বিয়েটা হয়নি। নিশ্চয়ই খারাপ মেয়ে ছিল, তার জন্য বিয়েটা হয়নি, তাই তো? তোমাকে তো আগেই বললাম, মেয়েটাকে ওর গুণের জন্য দেখতে গেছিলাম। ওর বাড়িতে একটা সৎ মা আছে, ওই জন্য আমার বাবা মা বিয়ে দেয়নি। এ নাও, তুমি কি ওর সৎ মাকে বিয়ে করতা, না ওই মেয়েটাকে বিয়ে করতা, না তোমাকে ঘর জামাই থাকার জন্য বলছিল? ভাই তুমি তো জানো, পুরো বিশ্বটাই রেকর্ড আছে, সৎ মা কোনোদিনও ভালো হয় না, খারাপ খারাপই থেকে যায়। এই ছবিটা কোথায় পেলে? আর আমাকে কেন ভাই জিজ্ঞাসা করছো? এ মেয়েটা বর্তমানে আমার এখন স্ত্রী। আরে আর বলো কি, এটা তো তোমার ভাগ্যের ব্যাপার, কেমন একটা বউ পেয়েছো। নিশ্চয় মেয়েটাকে বিয়ে করে খুব সুখে আছো। হ্যাঁ, সুখেই আছি। বাড়ি চলো। এই ছেলেটাকে চিনতে পারছো? হ্যাঁ চিনি, আমার বিয়ের জন্য দেখতে এসেছিল। চলো, আমার শরীর খুব খারাপ করছে। ঠিক আছে ভাই, থাকো। হ্যাঁ ভাই, তাহলে যাও। আরে আমার জোড়া মানিক বাড়িতে এসছে, আমার কি সৌভাগ্য। পারুল বাইরে আয় তো। হ্যাঁ মা বলো। এই দেখ তোর জামাইদা এসেছে, 1 গ্লাস শরবত নিয়ে আয় তো। হ্যাঁ মা আনছি। সৎ শাশুড়ি মা, আমি এখানে শরবত খেতে আসিনি। আরে বাপ, রাগ করছো কেন? শরীর টরির খারাপ নাকি? না, ওর শরীর খারাপ না, তুমি ওর পুরো মনটাই খারাপ করে দিয়েছো। কেন, আমি আবার কি করলাম? শোনেন, আমি আপনার 20 দাঁত ভাঙতে এসেছি। এই গোটা পৃথিবীতে সৎ মা যে ডাইনে হয় তার প্রমাণ করতে এসেছি। মুখ সামলে কথা বলো জামাই বাবা, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো। আপনার কথা শুনে তো এবার আমার খুব হাসি পাচ্ছে। এটা আপনার বাড়ি, তার মানে আমার এটা শ্বশুর বাড়ি। এখন জমি জায়গার ভাগ 3 ভাগ হবে, আর সেটার ভাগ আপনাকে দিতে হবে। আমি আমার বাড়ির ভাগ ওই ডাইনিকে দিব না। আমার একটা ছোট মেয়ে আছে, বিয়ে দিলে আর একটা জামাই আসবে বাড়িতে। কেন আপনি দিবেন না? যখন আমার ছোট মেয়েটাকে বরপত্র দেখতেছিল, তখন এই মেয়েটাকে দেখে আমার ছোট মেয়েকে পাত্র পছন্দ করেনি। তখন থেকে এই কালনাগিনী আমার 2 চোখের বিষ। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। আমাকে ফুসলে ফাসলে আমার এই সুন্দর পরিবারটাকে নষ্ট করে দিতে চাইছিলেন। শুধু আপনার কথায় তাকে আমি কত মেরেছি। ছি! আমি জানি জামাইদা, সেদিন আপনি কলেজে কিসের জন্য গিয়েছিলেন। সৎমা কোনোদিনও আপন হয় না। আব্বার জমি বড় দিদি যা পাবে চুল ছিঁড়ে নিয়ে যাবেন। আপনার পাশে আমি আছি ভাই। বাবা বাবা, তাহলে তোর বিয়েটা আমি কি করে দিব? আমার যেমন জমির অধিকার আছে, বড় দিদিরও অধিকার আছে। আমাদের 2 বোনের সমান ভাগে ভাগ হবে জমি। এই বাড়িটা তোর বাপ তোর নামে দিয়ে গেছে সব। কি বাঙ্গালকে হাইকোর্ট শিখাচ্ছেন? শ্বশুর মারা যাওয়ার আগে কাউকে জমির ভাগ দিয়ে যায়নি। হ্যাঁ, আপনি ছলনাময় করে আপনার ছোট মেয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। এটা যদি কোর্টে জানতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। এটা কি জানেন আপনি? তুমি মাথা গরম করো না, সে তো আমার সৎ মা হলো মা। আমি চাই না যে আমাদের জন্য আমার মা আর আমার বোন কোনো ঝামেলাতে পড়ুক। দেখো মা, আমার দিদির উপর তুমি কত অত্যাচার করেছো, তবুও তোমাকে দিদি ভালোবাসে। শোনো, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বেঁকাতে হবে। চলো আমরা কোর্টে যাব, চলো। দাঁড়াও বাপ, দাঁড়াও মা, তোর উপর কত অন্যায় অত্যাচার করেছি। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস, তুই আমার পেটের মেয়ে। আসো মা, ঘরে আসো। আসো বাপ, ঘরে আসো। বন্ধুরা, এই গোটা পৃথিবীর সাক্ষী আছে, সৎ মা কোনোদিন আপন হতে পারে না। নিজের মেয়ের জন্য তার সৎ মেয়ের সংসার নষ্ট করতে দ্বিধাবোধ করে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।